দেওবন্দে একবার একটা আলোচনা হলো যে আহলে হাদিসরা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বিশাল আলোচনা শেষে নিয়ামতুল্লাহ আজমি বললেন 1.5 ঘন্টার আলোচনা শেষে যে না, আহলে হাদিসরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে নয়, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তুমি যদি বলো যে অমুক মানহাজ থেকে খারিজ, তোমাকে আগে প্রশ্ন উত্তর দিতে হবে আবু হানিফা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? আহমদ বিন হাম্বল কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? আহলুস সুন্নাত ওয়াল জামাত কি তোমার পৈতৃক সম্পত্তি? মানহাজ কি তোমার পৈতৃক সম্পত্তি যে তুমি এরকম ছোট করে নিবা, সংকীর্ণ করে নিবা? আর নির্দিষ্ট দেশের একটা আলেমই মাত্র কেবার, নির্দিষ্ট দেশের একটা আলেমেরই মাত্র কথা শুনতে হবে, তাকলিদ করতে হবে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন যে নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট দল, নির্দিষ্ট সংগঠন, নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট মাদ্রাসার মধ্যে হক সীমাবদ্ধ নয়। এটা হকের বৈশিষ্ট্য যে হক নির্দিষ্ট কিছুর মধ্যে সীমাবদ্ধ নয়। দারুল দেওবন্দ 200 বছরের মাদ্রাসা, তারা মনে করতেছে ওখানে হক সীমাবদ্ধ। এটা ভুল। আহলে হাদিসদের মধ্যে একটা ট্রেন্ড চালু হয়েছিল। বহু বক্তা বক্তব্য দিতে গিয়ে বলতে লাগতো, এই জোরে আমিন কেন বলবো না, জোরে আমিন মক্কা মদিনায় বলে। আমি আজ থেকে 1-2 বছর আগে বক্তব্য প্রতিবাদ করেছি জেদ্দা এবং মদিনাতে, যে জোরে কেন বলবো না, মক্কা মদিনায় জোরে আমিন বলে, এ কথা বিশাল ভুল। বলতে হবে জোরে আমিন কেন বলবা না, আল্লাহর রাসূল জোরে আমিন বলে। তুমি যখনই বলবা মক্কা মদিনা জোরে আমিন বলে, তার মানে তুমি বলছো হকের মানদণ্ড মক্কা মদিনা। একটা ট্রেন্ড আহলে হাদিসদের মধ্যে চালু হয়ে গেছিল যে মদিনার আমল, মদিনার আমল, মদিনায় রাফুল আদায়ন করে, মদিনায় জোরে আমিন বলে। মদিনার আমল কেন তুমি করো না? যাও তুমি মদিনার বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো, সৌদি আরবের বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো। একটা ভাব চলে এসেছিল যে সৌদি আরব এবং মক্কা মদিনা মানে হচ্ছে হক সেখানে সীমাবদ্ধ। কিন্তু এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন যে হক, এবং এটা আগের যুগ, সালাফে সালেহিন সব একমত যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, যে একদল গ্রুপ কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। এটা নির্দিষ্ট নাম দেওয়া দল নয় যে 1994 সালে প্রতিষ্ঠিত হওয়া অমুক আমির, অমুক সভাপতির অধীনে অমুক দলের মধ্যে চিরদিন হক সীমাবদ্ধ থাকবে, আর অমুক দলই কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে থাকবে। অমুক মাদ্রাসা, ধরেন কথার কথা জামিয়া সালাফিয়া আজকে অনেক কবুল, মাকবুল মাদ্রাসা, তো এখন জামিয়া সালাফিয়ার মধ্যে চিরদিন হক থাকবে? থাকবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিশাল বক্তা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সব কথা কি ঠিক হবে? হবে না। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমার সব কথা কি ঠিক হবে? হবে না। যখনই নির্দিষ্ট কোনো দেশ, তুমি বলতেছো শায়েখ পূজারি, আমি বলবো তুমি দেশ পূজারি। তুমি আমাকে বলছো তুমি শায়েখ পূজারি, আমি বলবো তুমি দেশ পূজারি। আমি যদি শায়েখের মুকাল্লিদ হই, তুমি দেশের মুকাল্লিদ। সুতরাং এভাবে অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে করা যাবে না। হক নির্দিষ্ট শায়েখ, নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট মাদ্রাসা, নির্দিষ্ট সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়।